পদ্মা ভাঙনের ফলে কিন্তু সব পদ্মার জলে মিশে গেছে। কিছুদিন পর এগুলো থাকবে না, এগুলো সব চলে যাবে পদ্মার জলের মধ্যে। পিছনে রয়েছে হচ্ছে মুক্ত জেল, যেখানে কয়েদিরা কিন্তু একদম মুক্তভাবে থাকে। তোমরা যে বন্দে মাতরম গানটি শুনেছো, সেই গানটা কিন্তু এখানেই প্রথম হয়েছিল। মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু প্রথম এখানেই রচনা করেন। জঙ্গলের মতন মনে হচ্ছে, এটা হচ্ছে বর্ডার, ঠিক আছে। এত কষ্ট করে আসলাম, যাই হোক করে আর যাওয়া হলো না। 13ই মার্চ 2026 শুক্রবার আবারও বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আর আজ ভ্রমণের জন্য বেরিয়েছি লালগোলার উদ্দেশ্যে। লালগোলাতে কি কি ঘোরার আছে সমস্তটাই তোমাদের আজ দেখাবো। এই যে রাস্তা NH 312 সোজা হচ্ছে জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ থেকে গাড়িতে করে এসেছি, ভগবানগোলা পেরিয়ে এখন যাব হচ্ছে লালগোলার দিকে। আর আজ লালগোলা ভ্রমণ করব ওলাকে নিয়ে। লালগোলা দেখার জিনিস যা যা আছে সমস্তটাই তোমাদের দেখাবো। চলো তাহলে গাড়িতে উঠে যাবো। সড়ক পথে আসলাম জিয়াগঞ্জ থেকে প্রায় 22 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালাম লালগোলা রেলওয়ে স্টেশনের একদম ফ্রন্টে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে লালগোলা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। আর এখানে ঠিক দেখতে পাচ্ছ টোটো থেকে অটো সমস্ত কিছু রয়েছে। আর একখানা জিনিস দেখে আমার সবচেয়ে ভালো লাগলো, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, তার ঠিক একেবারে এখানে দেখতে পাচ্ছি একটা মন্দির। আমার বাড়ির থেকে লালগোলার দূরত্ব অনেকটাই কাছে, তার জন্য ভেবেছি আজকে আমরা গাড়িতে করে আসবো এবং গাড়িতে করে ঘুরবো। তোমরা যদি কৃষ্ণনগর বা শিয়ালদা থেকে আসো তাহলে কিন্তু বহুত ট্রেন রয়েছে এই লালগোলা আসার জন্য। লালগোলা কিন্তু আমাদের মানে কি বলবো ভারতবর্ষের একদম শেষ প্রান্তের রেলওয়ে স্টেশন। আর জাস্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেশন। এখান থেকে বেরিয়ে ঠিক এখানে দেখতে পাবে প্রচুর টোটো অটো সব কিছু রয়েছে। আর আমার মতে তোমরা লালগোলা স্টেশনে এসে তার বাইরে থেকে টোটো রিজার্ভ করে বা টোটোতে কিন্তু শেয়ারিং ভাড়া দিয়ে তোমরা ঘুরতে পারো। এখানকার ঘোরার জন্য কি কি জায়গা রয়েছে? এখানে লালগোলা বর্তমানে ঘোরার জায়গা মতো বলতে আমাদের লালগোলা রাজবাড়ি আছে, তারপরে আমাদের খান্দুয়া পদ্মা নদী আছে দেখার মতো, এবং বর্ডার আছে বাংলাদেশ কাছাকাছি একদম বাড়িঘর দেখার মতো এরকম। টোটাল মেন স্পট কি কি রয়েছে? মেন স্পট আছে পুরাতন আমাদের ইতিহাস হয়েছে কালী মন্দির রাজবাড়ি, পুরনো ইতিহাস, আর হচ্ছে পদ্মা নদীও তো বহু পুরানো ইতিহাস। এখানে অনেকে প্রায় লোক আসে, প্রত্যেক বছরই লোক আসে। ওরা অনেকে রিজার্ভে করে এবং অনেকে হয়তো বলে যে আমার ঘুরতে দেরি হবে, তার জন্য এমনি নর্মাল ভাড়া করে। কেউ যদি রাজবাড়ি দেখে, কালী মন্দির দেখে, পদ্মা নদী ঘুরে যদি আসে হ্যাঁ তাহলে কত নাম? আমরা রাজবাড়ি পদ্মা সব টোটাল বর্ডার ঘুরিয়ে মোটামুটি 500 টাকা নিই আমরা। এই হচ্ছে সুবিধা, স্টেশনের বাইরে চলে আসো, টোটো বুক করো বা তোমরা শেয়ার যেতে পারো। আমি তো বললাম যে রিজার্ভ করলে কত নেয়, বলছে 500 টাকার মতন নেয়, তোমাদের ভালো রকম ভাবে ঘুরিয়ে দিবে। তো যাই হোক এই হচ্ছে সুবিধা। আর দেখা যাক এখন স্টেশন থেকে আমরা কোথায় যাই, প্রথমে কোন জায়গাটা আমরা দেখি। চলো আবারও উঠে পড়ি গাড়ির উপরে। বন্ধুরা প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে রামনগর ক্যাম্প। আমরা যেদিন জানতে পারলাম টোটোওয়ালার কাছ থেকে, তো এটা হচ্ছে জৈন মন্দির, এটা ঠিক এই দিকে যেতে হবে আমাদের। দাদা বলছে এইদিকে তো নাকি রামনগর ক্যাম্পটা? আচ্ছা সোজা একেবারেই এটা রাস্তা একদম সোজা? আচ্ছা ঠিক আছে। এখন আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে নাকি আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবো, যেইটুকুনি জানতে পারলাম। তো চেষ্টা করে দেখি যেতে পারি নাকি সেখানে। এখন গাড়িতেই আছি, ভিতর দিয়ে এখন যাচ্ছি। ফোনে লোকেশনে দেখলাম কিন্তু ঠিক বুঝতে পারছি না, পাবলিক বা লোকাল মানুষদেরকে জিজ্ঞাসা করছি আর এগিয়ে চলছি। আহা রে দারুণ রাস্তা, ডান ছাড়া কোনো উপায় নাই। দেখো একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, যেটা হচ্ছে যে বহুত লোককে জিজ্ঞাসা করলাম যে রামনগর ক্যাম্পটা কোন দিকে, সবাই কিন্তু ভালো মনেই বলে দিল, সবাই কিন্তু ভালো সাপোর্ট করছে। এটাই ভালো লাগলো, পাবলিককে বলছি, জিজ্ঞাসা করছি আর সামনে থেকে এগিয়ে চলছি। এই যে দেখতে পাচ্ছ একটা তোমার জঙ্গলের মতন মনে হচ্ছে, এটা হচ্ছে বর্ডার, ঠিক আছে। ওই পারে হচ্ছে বাংলাদেশ। এত কষ্ট করে আসলাম, ঠিক আছে। টোটোওয়ালা বললো এই বাবারে নাকি বর্ডারের কাছে যেতে দেয়, দিয়ে নাকি এন্ট্রিও করা যায়, পারমিশনটা নিতে হয়। তো বর্ডারের ধারায় গেলাম, বর্ডার তো না একটা, যাই হোক কেমন সীমানা করা আছে, বর্ডার তার থেকে আরো অনেকটা দূরে আছে। তো BSF কে বললাম, তো যাই হোক করে আর যাওয়া হলো না।
তো আমাদের ডিসিশন এটাই হলো। তো প্রথমে আমরা ভাবছিলাম বর্ডারে যাব, বর্ডারতে যাওয়া হলো না। এরপর আমরা এখন যাব হচ্ছে লালগোলা রাজবাড়ি। কত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে দিয়ে গিয়েছিলাম। চারিদিকে গাছ, জঙ্গল, ভাঙাচোরা রাস্তা, তার মধ্যে দিয়েই আমাদের বাহন সামনের দিকে এগিয়ে চলেছে। গ্রামের রাস্তা ছেড়ে এখন লালগোলার একেবারে মেন শহরের উপর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে লালগোলার এমএন একাডেমি, আর তার ঠিক সামনে এটা হচ্ছে একটা মাঠ, আর মাঠের এখানে লেখা হচ্ছে আই লাভ লালগোলা। অবশেষে এসে পৌঁছালাম হচ্ছে রাজবাড়ির কাছে। আর আমার ঠিক পিছনে রয়েছে হচ্ছে মুক্ত জেল, যেখানে কয়েদিরা কিন্তু একদম মুক্তভাবে থাকে। সকালবেলায় বেড়ায় এবং সন্ধ্যেবেলায় আবার সেই জেলের মধ্যে ঢুকে যায়। এটা হচ্ছে মুক্তি জেলের ব্যাপার। আর আমার ঠিক সামনে এটা রয়েছে হচ্ছে শিব মন্দির। এখানে কিন্তু অনেক মন্দিরই রয়েছে। এই পাশে রয়েছে রাজবাড়ি, এটা একটা শিব মন্দির। শিব মন্দিরের ঠিক পিছনে রয়েছে একটা হনুমান মন্দির। আর এটা হচ্ছে চৈতন্যময়ী রাজেশ্বরী কালী মাতার মন্দির। আর ওটা হচ্ছে আর একটা মন্দির। আমরা এমন টাইমে এখানে এসেছি, এই যে মন্দির দেখতে পাচ্ছ চৈতন্যময়ী শৃঙ্খলিত রাজেশ্বরী মা কালী, এই মন্দিরটাতে ঢোকার আমার বিরাট ইচ্ছা ছিল। এখানে যে মা রয়েছে সে মা কিন্তু এই যে মন্দিরের ঠিক পিছনে একটা নদী টাইপের রয়েছে, যেটা হচ্ছে পদ্মার শাখা নদী ছিল, সেখানে নাকি উঠেছিল। ঠিক আছে, তারপরে এখানে রাখা রয়েছে এই মাকে কিন্তু শিকল দিয়ে, মানে শিকল দিয়ে কিন্তু বাঁধা রয়েছে। তো এমন টাইমে এসেছি, এখন কিন্তু মন্দিরটাই বন্ধ। আর যাই হোক, এই মন্দিরটা কিন্তু 350 বছরের পুরনো, ভাবা যায়। আমরা হয়তো ইতিহাস বইতে লালগোলার সেই রাজবাড়ির কথা কিন্তু অনেকই পড়েছি বা শুনেছি, আর আজ সেই জায়গায় আমি উপস্থিত। এটা হচ্ছে লালগোলার রাজবাড়ি। এখন কিন্তু পুরো নোংরায়, কি বলবো, জঙ্গলে ভর্তি হয়ে গেছে। মানে কোনো মেনটেনেন্সের কোনো ব্যাপারই না এখানে, ঠিক আছে, মেনটেনেন্স করেই না। আর কি বলবো, এখন ধ্বংসাবশেষ যাকে বলা যেতে পারে। এটা তৈরি হয়েছিল যখন মানে হাজারদুয়ারি যখন তৈরি হয়, সেই সময়কালে হয়তো এটা তৈরি হয়েছিল। একটা আফসোস থেকে গেল, অনেকবার এখানে এসেছি, যখন ভিডিও করিনি তখন কিন্তু ভিতরে এন্ট্রি করেছিলাম। আর যাই হোক, আজকে বন্ধ রয়েছে, তালা মারা রয়েছে, কখন খুলবে তাও ঠিক জানি না। তো মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারলাম না। তোমরা যে বন্দে মাতরম গানটি শুনেছো, সেই গানটা কিন্তু এখানেই প্রথম হয়েছিল। মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু প্রথম এখানেই রচনা করেন। পাঁচিরটা দেখতে পাচ্ছ, এই পাঁচিরটা ঠিক ভিতরে রয়েছে মন্দিরটা। তো মন্দিরে এখন ভিতরে ঢুকতে পারলাম না, কারণ তালা দেওয়া রয়েছে, ঢুকার কোনো উপায় নেই। তো ভিতরে কি কি রয়েছে সেগুলো তোমাদের দেখাতে পারলাম না, এটা থেকে গেলো আফসোস। তো এদিকে রয়েছে মুক্তজেল, এটা রয়েছে রাজবাড়ি, এখানে একটা শিব মন্দির, তার পিছনে রয়েছে হনুমান মন্দির, আর এটা যাই হোক একটা মন্দির রয়েছে। আর এই হচ্ছে ব্যাপার, এটা একটা ফুল জায়গা। তো ভেবেছিলাম আজকে লালগোলা ভালো করে তোমাদের এক্সপ্লোর করে দেখাবো, তো সেরকমটা আজ উপায় হয়ে উঠলো না। কোনো না কোনোরকমভাবে কিন্তু সব কিছু বাধা পড়ে আছে, জানি না। যেমন বর্ডারে যেতে পারলাম না, বর্ডারটা দেখাতে পারলাম না তোমাদের। আর এখানে যেইটুকুনি পারলাম, এখানকার মূল আকর্ষণ ছিল হচ্ছে এই মন্দিরটা। তো এই মন্দিরটা তোমাদের ভিতরে দেখাতে পারলাম না। তো যাই হোক, এইটুকুনি থাকলো এইখানকার জন্য। এরপরে আমরা এখন যাব হচ্ছে পদ্মা নদী, যেটা হচ্ছে লালগোলা বা আমাদের কি বলবো ভারতের সবচেয়ে শেষ জায়গা। মানে পদ্মার এই পারে হচ্ছে আমাদের ভারতবর্ষ, আর পদ্মার ওই পারে হচ্ছে বাংলাদেশ। সন্ধেবেলায় বাবারে। আচ্ছা, মানে এখানে একটা দাদু ছিল, তো দাদুর সাথে অনেক গল্পই করলাম। দাদুটার বাড়ি নাকি, মানে দাদুটার মামা বাড়ি নাকি আমাদের জিয়াগঞ্জের গরুরহাটে। তো যখন আমরা এখানে প্রবেশ করি, মানে এন্ট্রি গেটে যখন আমরা এই এলাকার মধ্যে প্রবেশ করি, তখন একজন বলছে, ভাই ভিতরে যেও না, ভিতরে যেও না, তারপরে হচ্ছে ভিডিও করো না, ক্যামেরা কেড়ে নিবে, ফোন কেড়ে নিবে, এরকমটা বলছিল। তো দাদুকে সেগুলো বললে, দাদু বললো না, সব ওগুলো মজা করে বলে বা ইয়ার কি ঠাট্টা করে বলে। আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদের আজকের লালগোলা ভ্রমণের একদম শেষ স্পট হচ্ছে পদ্মা রিভার বা কি বলবো গঙ্গা নদী। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গাড়ি, আমারও বাহনে চেপে গন্তব্য হচ্ছে পদ্মা নদী। একটা জিনিস আমার ভালোই লেগেছে, এটা হচ্ছে ব্যাটারি গাড়ি। ঠিক আছে, আমি নদিয়া থেকে মুর্শিদাবাদ আসলাম, তাও ব্যাটারি গাড়ি করে। ঠিক আছে, মুর্শিদাবাদ ভ্রমণ করেছি, হাজারদুয়ারি থেকে শুরু করে সমস্তটাই ঘুরেছি। তার ভিডিও কিন্তু এখনো পর্যন্ত আসেনি। প্রথমে এই ভিডিওটা আসবে, তারপর ওই ভিডিওটা আসবে। সেই মুর্শিদাবাদ ভ্রমণের সময় কিন্তু এই গাড়িটা ছিল, মানে ব্যাটারি গাড়ি ওলা।
ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। আজকে জিয়াগঞ্জ থেকে লালগোলা এসেছি, লালগোলা ভ্রমণ করছি, কোনো সমস্যা হয়নি, দারুণ লাগছে, মানে কোনো সমস্যাই নাই। কিরে দুই ভাই নাকি? ঘড়িতে এখন সময় বিকাল 4:09। এখন আমরা রাজবাড়ি দেখে গন্তব্য হচ্ছে পদ্মা নদীর উদ্দেশ্যে। আমরা এখন ওলাদা করে ঘুরছি, আর তার সাথে পিছন দিয়ে একটা ওলা চলে গেল, এটা হচ্ছে একটা মজা। যাই হোক, এখন আমাদের গন্তব্য হচ্ছে পদ্মার ধারের একটা জায়গা, খানদুয়ার দিকে। তো এখন আমরা হাই রোডের উপরে আছি। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে নাকি তা বুঝতে পারছি না। যাই হোক, তো এই হচ্ছে রাস্তা, আর এদিক দিয়ে এখন আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে বয়রা, ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে বয়রা। এই রাস্তার মধ্যে দিয়ে এখন আমরা ঢুকছি। বাবা রে, কি রাস্তা রে ভাই, ই বাবা। দেখো, আমার যেটা মনে হয়, তোমরা যদি স্টেশন থেকে ডাইরেক্ট পদ্মাতে আসো, তাহলে রিজার্ভ না করে স্টেশনের বাইরে থেকে টোটো পাওয়া যায় বা অটো পাওয়া যায়। তোমরা কিন্তু একেবারে অনেক কম খরচে শেয়ারে কিন্তু চলে আসতে পারো। এই বয়রা থেকে তোমরা হেঁটে হেঁটে বা এই টোটো থেকে ডাইরেক্ট চলে যাওয়া হচ্ছে একদম পদ্মা নদীর একেবারে ধারে। টোটো কি আদেও যায় ওদিকে, এটা হচ্ছে ব্যাপার। আমরা তো গাড়িতে আছি, কোনো সমস্যা হচ্ছে না। ইমা সামনে কি, এরে বাবা, রাস্তার অবস্থাটা যা খারাপ। দেখো সামনে মনে হচ্ছে আবার আটকে গেছে নাকি, কি দেখো, যাওয়া যাবে নাকি? শেষ করে দেবে জীবনটা আমাদের এখানে, বরবাদ। এতক্ষণ রাস্তা খুবই খারাপ ছিল, ঠিক আছে, এতটাই খারাপ কোনো বলা যাবে না কিছু। তো এতক্ষণ রাস্তা ভালো পেলাম, আর সামনে একটু সামনে দেখা যাচ্ছে মনে হচ্ছে, এই দেখ, পেয়ে গেছি। যাই হোক করে এখন এসে পৌঁছালাম একদম পদ্মা নদীর একেবারে সামনে। জাস্ট দেখো, এটা হচ্ছে সেই নদী, ঠিক আছে। এখন তো জল কম দেখছি, আর জল এখন কম বলে দেখো দ্বীপ দেখা যাচ্ছে, মিডিলে একটা দ্বীপ তৈরি হয়ে গেছে, ওইদিকেও দেখা যাচ্ছে দ্বীপ। এই যে সামনে দ্বীপ দেখতে পাচ্ছ, তার ঠিক ওই সাইডে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। আর মানে ধরতে গেলে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর ওটা হচ্ছে বাংলাদেশ। পদ্মাকে সাইডে রেখে, পদ্মার ঠিক একদম সাইড দিয়ে রয়েছে ভাঙাচোরা রাস্তা, তার উপর দিয়ে গাড়িতে করে এখন আরো সামনের দিকে যাচ্ছি। পদ্মার ঠিক আমার এই সাইডে, মানে আমার বাঁ দিকে, মানে রাস্তাটা এতটা পরিমাণে ভালো, মানে আচ্ছা কি জানি লালগোলা ঘুরছি কিন্তু কমফোর্টেবল ভাবে ঘুরতে পারছি না। অবশেষে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে পদ্মা রিভারের ভিউ পয়েন্টে। নামা এখান থেকে নামা। তো গাড়ি নিয়ে এসেছি, তো এবড়া থেবড়া রাস্তা, ঠিক আছে, গাড়ি নামাতে খুব বা গাড়ি নিয়ে তো খুব সমস্যা হচ্ছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পদ্মা রিভারের ভিউ পয়েন্ট। জাস্ট দেখো, এটা হচ্ছে পলাশ ফুলের গাছ, কিন্তু পলাশ ফুল এখন দেখতে পাচ্ছি না। এখন পদ্মার ধার দিয়ে যাচ্ছে হচ্ছে তারানগর। তারানগর যাওয়ার পথে চারিদিক দিয়ে শুধু কুল দেখতে পাচ্ছি, কুল তো খেয়েছি কদিন আগে, কিন্তু এখন আর কোনো শখ নাই, ঠিক আছে। রাস্তা খুবই সংকীর্ণ, তার সাথে খুবই খেবড়ো। এখন আমি গাড়ি চালাচ্ছি, কিছুক্ষণ ওই চালাচ্ছিল, আসার সময় তো আমি পুরোটা চালিয়েছি, কিন্তু ক্যামেরা ঠিকভাবে করা হয়নি। দেখতে দেখতে এক জায়গা থেকে আরেক জায়গায় আবার চলে আসলাম। দারুণ রাস্তা, মানে এর উপরে কোনো রাস্তা আছে নাকি? তাই দারুণ রাস্তা দেখা পড়ে একেবারে। তো দেখি এদিক থেকে আমরা এখন ভাবলাম এই দিকে যাব। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এটা রাস্তা ছিল, দেখো এটা হচ্ছে রাস্তাটা এখানে এসে বাস, এখানে রাস্তা শেষ। নিচে দেখতে পাচ্ছ সব ইট পাটকেল সব পড়ে আছে, মানে এটা হচ্ছে পদ্মা ভাঙনের ফলে কিন্তু সব পদ্মার জলে মিশে গেছে। কি আর বলা যাবে, এই হচ্ছে ব্যাপার। ভাবলাম যে গাড়িতে করে আরও ওদিকে যাবো, আরও অনেক জায়গায় ঘুরবো, কিন্তু এখন দেখছি এই অবস্থা। দেখো সব কিছুদিন পর এগুলো থাকবে না, এগুলো সব চলে যাবে পদ্মার জলের মধ্যে। নিচে বস্তা সব দেখতে পাচ্ছি, মানে আলাদা একটা ভয় লাগছে। দেখো বিরাট একটা নদী,
পদ্মা বলবো না, এটা কিন্তু গঙ্গাই বলতে গেলে। গঙ্গা যখন বাংলাদেশে ঢুকবে তখন কিন্তু নাম হয়ে যাচ্ছে পদ্মা, এটা হচ্ছে ব্যাপার। চড়া পড়েছে, এখন কিন্তু জল সেরকম নাই। সামনে দেখতে পাচ্ছি চড়া পড়েছে, চড়ার ঠিক ওই পাশে হচ্ছে বাংলাদেশ, মানে কিছুটা ডিফারেন্স, তারপরে হচ্ছে বাংলাদেশ। এখন এরকম একটা ভাঙা রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। দেখো পাশে যে ঘরটা ছিল এটাও ভেঙে গেছে। শুধু অবস্থাটা দেখো, মানে নদী ভাঙনের কারণে পুরো ঘর তছনছ হয়ে গেছে। এখন কার বাড়ির দুয়ারের মানে ঘরের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, যা মনে হচ্ছে মানে এগুলো সব নদী ভাঙনের জন্য সব ভেঙে গেছে। দেখো অবস্থাটা দেখো শুধু, এ বাবা কোথা দিয়ে যে গাড়ি ভরছি। শুধু দেখতে থাকো, মানে নদী ভাঙনের কারণে সব শেষ, তছনছ হয়ে গেছে সব। দেখো এই বাড়িটার দিকে দেখো, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বাড়ি, ঠিক আছে? নদী ভাঙনের কারণে বাড়িটা একদম নদীতে। দেখো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা তো বলতে পারছি না। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বাধাই বাধা, মানে শুধু বাধাই লেগেছে, ঠিক আছে? তো পদ্মার ধারে গিয়ে ভিডিও করছিলাম, তো অনেকেরই সমস্যা হচ্ছিল, ভিডিও বন্ধ করো ভিডিও বন্ধ করো, মানে বিভিন্ন কারণে হয়তো ভিডিওটা করতে পারলাম না আমি ঠিক মতনভাবে। তো এই হচ্ছে প্রবলেম। তো এখন বাড়ির পথে বাড়ি যাচ্ছি। পিছনে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ গাড়িতে করে এখন আমি চালাচ্ছি গাড়ি। এখনো প্রায় 20 থেকে 25 কিলোমিটার গাড়ি চালাতে হবে। এখন আমি মেন রোডের উপরে আছি। তো যাই হোক, জানি না ভিডিওটা আজ কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো কমেন্ট করে দিবা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।